খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 12টি গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। গলায় জুতোর মালা, লন্ডনে গিয়েও চরম বিক্ষোভের মুখে ইউনূস, মুখ পুড়ছে বাংলাদেশের। কেন্দ্রের প্রকল্পে না, রাজ্যের কোনো বাড়িতে স্মার্ট মিটার নয়, জানালেন বিদ্যুৎ মন্ত্রী। তৃণমূলের গোষ্ঠীকন্দল চরমে, বাদ গেল না তৃণমূল বিধায়কের স্মরণ সভাও, হাতাহাতি থেকে ইট বৃষ্টিতে ধুন্ধুমার কাণ্ড। অনুব্রতর কুকথা নিয়ে আলোচনা আছে বিজেপির মুলতুবি প্রস্তাব ঘিরে ধুন্ধুমার বিধানসভায়। কেন পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া উচিত নয়, আদালতে জানালো সিবিআই। 2034-এর আগে এক দেশ এক ভোট অসম্ভব, স্পষ্ট জানালেন সংসদীয় কমিটির প্রধান। ধোপে টিকল না মুখ্যমন্ত্রীর বহিরাগত তথ্য, মুর্শিদাবাদ হত্যায় অভিযুক্ত 13 জনই স্থানীয়, চার্জশিটের দাবি খোদ মমতার পুলিশের। হোটেলে প্রেমিকের সঙ্গে স্ত্রী, পুলিশ নিয়ে হানা দিলেন স্বামী। প্রথমে এমপি এমএলএ হব, তারপর পদের অপব্যবহার করব, হেসে হেসে কাকে নিশানা কল্যাণের। পর্ণকাণ্ডে এক সহযোগী সহ অবশেষে গ্রেপ্তার আরিয়ান, সে তার খোঁজ চলছে এখনও। পাকিস্তানকে হুঁশিয়ারি জয়শঙ্করের, দিল্লি সন্ত্রাসীদের খুঁজে বের করে মারবে। ভোটের আগে শাসক দলের শক্তি বৃদ্ধি। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। বিদেশের মাটিতে বারবার মুখ পুড়ছে বাংলাদেশের। একের পর এক দেশে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। কিছুদিন আগেই জাপানে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রধান উপদেষ্টা। এবার লন্ডনে গিয়েও একই হেনস্থার শিকার ইউনূস। শোনা গিয়েছিল সরকারি সফরে লন্ডনে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস, বাকিংহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করা এবং তার হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডস নেওয়ার কথা। কিন্তু ব্রিটেনে পা রাখলেও মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানাতে কেউ যাননি প্রশাসনের তরফে। এদিকে ইউনূসের সফরের কথা শুনেই প্রতিবাদে পথে নামে অনাবাসী বাংলাদেশিরা। তারা ইউনূসের বিরুদ্ধে স্লোগান দেয়। ইউনূসের কুশপুতুলে জুতোর মালা পরানো হয়। ডাস্টবিনে মোহাম্মদ ইউনূস ও তার প্রেস সচিব শফিকুল আলমের ছবি লাগানো হয়। আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় ব্যানার পোস্টার নিয়েই শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেন। বলতে থাকেন, বাংলাদেশ এখন রাজাকার ও জামায়াতের। ইউনূসকে গদি ছাড়ার দাবিও জানায় তারা। শোনা যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টামারের সঙ্গে বৈঠক করার কথা মোহাম্মদ ইউনূসের, কিন্তু ব্রিটিশ সরকারের তরফে সেই বিষয়ে কোনো তথ্য বা আপডেট মেলেনি। রাজ্যের কোনো বাড়িতে স্মার্ট মিটার লাগানো হবে না। অতীতের মতো পোস্টপেড সিস্টেমেই দেওয়া যাবে বিদ্যুতের বিল। এমনকি যেসব বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছিল সেগুলিকে পূর্বতন মিটারের মতোই ধরতে হবে। বুধবার বিধানসভায় একথা জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তা নিয়ে বেশ কিছু অভিযোগও জমা পড়ে। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিদ্যুৎ দফতর সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যের কোথাও কোনো স্মার্ট মিটার লাগানো হবে না। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে ফের শিরোনামে তৃণমূলের গোষ্ঠীকন্দল। মঙ্গলবার বিকেলে তেহট্টের বিধায়ক তাপস সাহার স্মরণসভা আয়োজিত হয়েছিল। সেখানে বচসা হাতাহাতিতে জড়ায় দলের কর্মীরা। শেষ অবধি দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টিও হয়। গত মে মাসে মৃত্যুর কোলে ঢলে পড়েন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। মঙ্গলবার এলাকায় তার স্মরণসভার আয়োজন করা হয়। সেখানেই দলের দুই পক্ষ বচসা হাতাহাতিতে জড়ায়। শেষে শুরু হয় দেদার ইট বৃষ্টি। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিধায়কের স্মরণসভা চলাকালীন দলের দুই পক্ষ দ্বন্দ্বে জড়ায়। ক্রমশই তা বাড়তে থাকে। নিমেষের মধ্যে সেই বচসা হাতাহাতির চেহারা নেয়। এরপর দুই পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে। অনুব্রত মণ্ডলের কুকথা কাণ্ডের প্রতিবাদে রাজ্য বিধানসভায় বিজেপির আনা মুলতবি প্রস্তাব গ্রহণই করলেন না স্পিকার। বুধবার বিধানসভায় মুলতবি প্রস্তাব পাঠ করার অনুমতি চান বিজেপির মহিলা বিধায়করা। সেই প্রস্তাব স্পিকার নাকচ করলে তুমুল বিক্ষোভ দেখান তারা। এরপর অধিবেশন থেকে ওয়াকআউট করে বাইরে এসে সংবাদ মাধ্যমের সামনে প্রস্তাব পাঠ করেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে কেন জামিন দেওয়া উচিত নয়, ফের আদালতে বিস্তারিতভাবে তা জানালো সিবিআই। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে লিখিতভাবে পার্থর জামিনের বিরোধিতা করা হয়। পাল্টা জবাব দেওয়ার জন্য এদিন পার্থর আইনজীবীর তরফে আদালতের কাছে সময় চাওয়া হয়। বিচারপতি শুভ্রা ঘোষ তা মঞ্জুর করেছেন। আগামী 2রা জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। 2022 সালের 23শে জুলাই নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেপ্তার করেছিল ইডি। তখন থেকেই জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ সহ অন্যান্যরা প্রায় সকলেই জামিনে মুক্ত। এরই মধ্যে পার্থর বিপদ বাড়িয়ে নিয়োগ মামলায় রাজসাক্ষী হয়েছেন তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য। আদালত তার বয়ানও রেকর্ড করে। সূত্রের খবর, সেখানেই কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই, অর্থাৎ নিয়োগ মামলায় আরও বিপাকে পার্থ। সূত্রের খবর, ওই প্রসঙ্গ উল্লেখ করে সিবিআইয়ের তরফে আদালতে দাবি করা হয়েছে নিয়োগ মামলার প্রধান মাথা পার্থই। এখন দেখার পার্থর আইনজীবীর তরফে আদালতে পাল্টা কী যুক্তি তুলে ধরা হয়। এক দেশ এক ভোট বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটিতে। তবে রিপোর্ট বলছে 2034 সালের আগে এক দেশ এক ভোট নীতি লাগু হওয়া সম্ভব নয়। সম্প্রতি এমনই দাবি করলেন যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান প্রেম প্রকাশ চৌধুরী। এর অর্থ আগামী 5 বছর অর্থাৎ বর্তমান লোকসভা পূর্ণ মেয়াদ পর্যন্ত থাকবে। মুর্শিদাবাদ হিংসায় নিহত বাবা ছেলের হত্যাকাণ্ডে অভিযুক্ত 13 জনই স্থানীয়। পুলিশের চার্জশিটে সম্প্রতি উঠে এলো এমনই তথ্য যে 13 জন অভিযুক্তের নাম পুলিশের চার্জশিটে রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি শামশেরগঞ্জ থানা এলাকায়। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত তথ্য খারিজ হয়ে গিয়েছে তারই পুলিশের দেওয়া চার্জশিটে। এ নিয়ে এবার বিরোধীদের কটাক্ষের শিকার হয়েছে তৃণমূল। মালদার কালিয়াচকের একটি হোটেলে চাঞ্চল্যকর ঘটনা। এক গৃহবধূ তার প্রেমিকের সঙ্গে হোটেলের চিলেকোঠার ঘরে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিলেন। ঠিক তখনই পুলিশ নিয়ে হানা দেন স্বামী। অর্ধনগ্ন অবস্থায় গৃহবধূকে হাতে নাতে ধরেন কালিয়াচক থানার মহিলা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জানালা ভেঙে পাইপ বেয়ে পালিয়ে যায় প্রেমিক। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের চৌরঙ্গি এলাকার কাছে একটি হোটেলে। স্বামীর সন্দেহ এবং দ্রুত পদক্ষেপের ফলে এই নাটকীয় ঘটনার অবতারণা হয়। সফল আইনজীবী তিনি, 4 বারের সাংসদও, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, তাই এর মারপ্যাচ সবটাই বোঝেন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার মুখ খুললেন বর্ণময় রাজনীতি নিয়ে। তৃণমূলের সাংসদের দাবি, তিনি বর্ণময় রাজনীতি বোঝেন না, শুধু জানেন রাজনীতি মানেই মানুষের সেবা করা। একই সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ বুঝিয়ে দিলেন কতটা খেটে আজ এই জায়গায় তাকে পৌঁছতে হয়েছে। নাম না করে এও অভিযোগ করলেন বর্তমানে অনেকেই রয়েছেন যারা বিধায়ক সাংসদ পদের অপব্যবহার করছেন। তবে কোনো দলের নেতানেত্রীদের কটাক্ষ করলেন সাংসদ তা স্পষ্ট করেনি। পণকাণ্ড ও তরুণী নির্যাতনের ঘটনায় পলাতক ছিলেন ডোমজুরের বাসিন্দা শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান। বুধবার এক সহযোগী সহ অবশেষে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত তরুণকে, যদিও শ্বেতার খোঁজ চলছে এখনও। এই দুজনের বিরুদ্ধে চাকরির নামে টোপ দিয়ে সেক্স র্যাকেট চালানোর অভিযোগ রয়েছে। তদন্তকারীরা মনে করছিলেন শ্বেতা হয়তো ছেলেকে নিয়ে বিদেশে পালিয়েছেন, কিন্তু বুধবার সকালে টালিগঞ্জের গলফ গ্রিন এলাকা থেকে আরিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে জয়া নামের এক মহিলাকেও। সন্ত্রাসের বিরুদ্ধে ভারত চোখ খুলে রয়েছে। সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীদের নিকেশ করতে দিল্লি কখনো পিছপা হবে না। অতি সম্প্রতি এক ফরাসি দৈনিকে এমনই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেছেন, সন্ত্রাসবাদীরা পাকিস্তান কিংবা যেখানেই থাকুক না কেন ভারতীয় সেনা তাদের তাড়া করে মারবে। মালদার গাজল ব্লকের রানীগঞ্জ 1 নম্বর অঞ্চল বিজেপি পঞ্চায়েত সমিতির প্রাক্তন মেম্বার জবা মণ্ডল সহ কয়েকশো বিজেপি পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে যোগদান করে রবিবার রাতে গাজল ব্লক সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয় অফিসে। বিজেপি পঞ্চায়েত সমিতির প্রাক্তন মেম্বার জবা মণ্ডল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার ভাবধারা দেখে তাই আমি বিজেপি পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের, শ্রমিক সংগঠনের সভাপতি অরবিন্দ ঘোষ, গাজল কর্মদক্ষের সদস্য বিপিন গুপ্তা, মিলন যোগী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।